সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা বাংলাদেশের মধ্যে মুসলিম উম্মাগুলি ব্যঙ্গে টুকরো টুকরো হয়ে আছে। এক একজন এক এক দিকে ডাকে। এইভাবে আমরা আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কুরআন এক, আমাদের ধর্ম এক। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম, একমাত্র। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাংলাদেশের দুইজন বড় আলেম, বড় শাইখুল হাদিস, যাদের কথায় বাংলাদেশের বেশিরভাগ মুসলমানের চলাফেরা হয়। একজন বড় আলেম, তিনি একটা বক্তব্য দিয়েছেন। আরেকজন বড় আলেম ফেসবুক পোস্টে একটি পোস্ট করেছেন। এই বিষয়গুলি নিয়ে এই সমস্ত ওলামায়ে কেরামের, দিনের রাহবারদের, যেই সমস্ত মানুষেরা, তাদের বক্তবৃন্দ আছে, তলাবারা আছে, ছাত্ররা আছে, ওলামায়ে কেরাম আছে, তাদের মধ্যে বিতর্ক চলে আসে। একজন আরেকজনকে আমরা দোষারোপ করি, একজন আরেকজনকে আমরা নগ্ন ভাষায় গালাগালি করি। সেটা তো কোনো আলেমের দায়িত্ব হতে পারে না, সেটা কোনো ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ববোধ হতে পারে না। তারা বড়দের মধ্যে কথাবার্তা দুইটা হয়েছে, তাদের মধ্যেই থাকতে দেন। আমরা যারা নিচের মধ্যে আছি, ছোট ছোট উলামায়ে কেরাম আছেন, আমরা যদি এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক করি, ফেসবুকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলি, তাহলে দিন শেষে ইসলাম এবং মুসলমানের কোনো ফায়দা হবে না। বরঞ্চ মুসলমানের এই সমস্ত জিনিস দেখে যারা মুসলমানের শত্রুরা আছে, তারা হাসি ঠাট্টা করবে, তারা বিদ্রুপ করবে যে মুসলমানের মধ্যে এই অবস্থা লেগে গেছে। আমি একজন আলেমের পক্ষ নিয়ে আরেকজন আলেমকে গালিগালাজ করলাম, লাভ হইল কি? আমি একজন আলেমের পক্ষ নিয়ে আরেকজনকে বিভিন্ন ভাষায়, কটাক্ষ ভাষায় কথাবার্তা বললাম, বিন্দু পরিমাণ আপনি টেনশন করে দেখেন, চিন্তা করে দেখেন, আপনার কোনো লাভ হলো না। বরঞ্চ আপনি এই মধ্যখানে তর্কের মধ্যে জড়াইয়া গুনাহগার হয়ে গেলেন। কি হয়ে গেলেন? এই মুসলিম উম্মাহ এবং এই জাতিকে ঠিক করতে হলে আগে আমাদেরকে সচেতন হতে হবে। আগে আমাদেরকে বুঝতে হবে ইসলাম এবং মুসলমানের স্বার্থে আমাদের কি করা প্রয়োজন, আমাদেরকে কোন কাজটা বেশি করলে মুসলমানদের কাছে আমাদের দাওয়াতি কাজ বেশি যাবে। ইমান সম্পর্কে মানুষদেরকে দাওয়াত দিতে হবে, মানুষদেরকে আমল সম্পর্কে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ এবং সঠিক বুঝ দান করুন। সবাই বলেন আমিন।